আজ সকাল থেকে শহর কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ঘন কুয়াশা। বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। ঘন কুয়াশার জেরে ব্যাহত বিমান পরিষেবা। বিশ্বজিৎ মিশ্র রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কখন পরিষেবা স্বাভাবিক হবে, কি জানা যাচ্ছে, কেন দীর্ঘক্ষণ বিমান পরিষেবা ব্যাহত? দেখো, সকাল থেকেই আবহাওয়ার একবারে চাদরে ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ, তেমনি কিন্তু এর প্রভাব পড়েছে বাগডোগরা বিমানবন্দরে। কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে প্রথম বিমান কলকাতা থেকে তা ল্যান্ডিং করে। এখন পর্যন্ত 3টি বিমান ল্যান্ডিং হয়েছে, যেটা বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, এবং প্রায় 4টি বিমানকে কিন্তু ডাইভার্টেড করা হয়েছে। সকাল থেকেই বিমান পরিষেবা ব্যাহত হওয়ার জেরে কিন্তু যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে বিমানবন্দরে যেহেতু ভিতরে অনেক জায়গা রয়েছে, তাই যাত্রীদের কিন্তু সেখানেও বসানো হয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে কুয়াশা কিন্তু আবার বাড়লে আবার বিমান পরিষেবা ব্যাহত হবে, এ ধরনের সূত্রের খবর কিন্তু বিমানবন্দর থেকে। তবে এখন বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেশ কিছু বিমানবন্দরে ল্যান্ডিং করবে, এ ধরনের কিন্তু সূত্রের খবর বিমানবন্দর থেকে। বেশ। পাহাড়ে ফের ব্ল্যাক প্যান্থার। কার্শিয়াংয়ে ক্যামেরাবন্দি কালো চিতাবাঘ। চিমনি থেকে বাগোড়া যাওয়ার রাস্তায় ব্ল্যাক প্যান্থার দর্শন। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, বন দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? কোনোভাবে কি উদ্ধার করা সম্ভব, নাকি তার অবস্থান জানা যাচ্ছে? দেখো, যেটা কার্শিয়াং বন দপ্তর 200 থেকে জানা যাচ্ছে যে এই এলাকায় যে চিমনি এবং বাগোড়ার মাঝখানে বা ডাউহিল এসব এলাকায় কিন্তু এই মেলানিস্টিক লেপার্ড কে বলা হয়, অর্থাৎ কালো চিতা, এই যে আনাগোনা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার এমনি ফিফথ টাইম এখানে ধরা পড়লো, এবং বন দপ্তরের যে ক্যামেরা পাতা রয়েছে সেখানে বেশ কয়েকবার এখানে ধরা পড়েছে। এবং আজ এই শীতের সকালে, কুয়াশা মাখা সকালে, পাহাড়ের এক গাড়ি চালকের ক্যামেরাতেই কিন্তু বন্দী হয়েছে এই কালো চিতা রাস্তা পারাপারের সময়। এবং স্বাভাবিকভাবে তা নিয়ে যদিও বন দপ্তর বলছে আতঙ্কের কিছু নেই, কারণ এইসব এলাকায় আনাগোনা রয়েছে। শুধু মাত্র কার্শিয়াং ডিভিশনে না, আমরা জানি মূলত মানভঞ্জন এলাকায়, দার্জিলিং এর মানভঞ্জন এলাকায় এই কালো চিতা দর্শন মেলা যায়। এর আগেও আমার কোভিডের সময় দেখেছি একেবারে দার্জিলিং ঠিক মেলের কাছাকাছি জায়গাতেই কিন্তু এই কালো চিতা দেখা মিলেছিল। স্বাভাবিকভাবে তবে এই সংখ্যাটা দিন দিন বাড়ছে, বিশেষ করে নেওড়াভ্যালি যেমন আশপাশ এলাকায় এর অস্তিত্ব কিন্তু রয়েছে এবং সংখ্যাটাও দিন দিন বাড়ছে। যদিও এই নিয়ে তেমন আতঙ্কের কিছু নেই বলে কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে আমাদের জানিয়েছেন। স্বাভাবিকভাবে শীতের সকালে এমন এক কালচিতা দর্শন মেলায় একদিকে যেমন গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো, যদি বন দপ্তর তা জানিয়ে দিয়েছে আতঙ্কের কিছু নেই, কারণ এর অস্তিত্ব রয়েছে এবং মাঝে মধ্যে এর দেখা মেলা যায়। স্বাভাবিকভাবে যাতে এর সংরক্ষণ থাকে সেটাই কিন্তু নজর রাখছে কার্শিয়াং বন দপ্তর। বেশ। ये तो ब्लैक पैंथर नहीं, मतलब वो ब्लैक पैंथर एक्चुअली यहाँ नहीं बोलते, ये है मेलानिस्टिक लेपर्ड। लेपर्ड का ही काला कलर का है। तो कॉमन लेपर्ड का ही वो पूरे तरीके से काला कलर का है। ब्लैक पैंथर वो गलत नाम है, उसको मेलानिस्टिक लेपर्ड बोलते हैं। तो ये अभी हमारे पास भी वीडियो आया, तो एयरफोर्स की तरफ से किसी ने मुझे शेयर किया है, एयरफोर्स का है उनका। तो ये तो प्रेजेंस है बहुत बार हमारे कैमरा में। डेली हम लोग जो जंगल के बाउंड्री पे कैमरा लगाए हुए हैं, वहाँ पे फोटोज आते रहते हैं। बट उससे कुछ डरने की बात भी नहीं है, वो तो यहाँ का ही रहने वाला, मतलब रेजिडेंट लेपर्ड है और उससे कोई खतरा भी नहीं है। अच्छा ही है। ब्लैक पैंथर नहीं, इसको मेलानिस्टिक लेपर्ड बोलेंगे, कि मतलब काला कलर का लेपर्ड ही है। काला कलर का